আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা নবম ও দশম শ্রেণী আজকে 3.2 এর দেখো 15 নম্বর একটা অঙ্ক আছে। দেওয়া আছে 2x - x/2 সমান হলো 3 হলে দেখাও যে 8 প্রথম বন্ধনী x³ - x³/1 সমান হলো 63। এটা হলো উত্তর হইতো প্রমাণ করার কথা বলতেছি। তাহলে আমরা এটা সমাধান করি। দেখো প্রথম যে অংশটা দেওয়া আছে ওই অংশটা আমরা এভাবে লিখি। দেখো কী দেওয়া আছে, এভাবে দেওয়া আছে 2 দেওয়া আছে দিয়ে লিখি, দেওয়া আছে যে অংশটা দেওয়া আছে 2x মাইনাস নিচে হইল x উপরে হলো কত 2 সমান এর মান কত পাইলাম আমরা 3। তারা বলছে প্রমাণ করার কথা, লেফট হ্যান্ড সাইড দিয়ে আমরা লিখি। দেখো কি দেওয়া আছে 8 ব্র্যাকেট দেওয়া আছে x³ - 1/x³ এর উত্তর কত হইল 63 হইতো। তাহলে আমরা দেখো যেহেতু ব্র্যাকেটে এটা গুণাকারে আছে এটা দিয়ে গুণ করি, মানে 8 দিয়ে x রে গুণ করলে 8x³ মাইনাস নিচে দেখো x³ আছে 1 দিয়ে 8 রে গুণ করলে 8 থেকে 8, মানে কি করলাম আমরা 8 দিয়ে আমরা এটারে গুণ করলাম, 8 দিয়ে আমরা এটারে গুণ করলাম, দুইটারে আমরা গুণ করছি। এখন দেখো এটারে বাঙানি যায় 2x³ এভাবে বাঙানি যায়। কীভাবে আছে দেখো 2 আছে না কয়বার 3 বার আলাদা করে গুণ করছো না, এইভাবে 2 গুণ 2 2 2 4 2 4 8 এভাবে আলাদা করে গুণ করা যায়। দেখো এভাবে যদি 3 বার গুণ করি 2 2 4 2 4 8 এভাবে হয় 8 ও কিউ এর কিউ এক্স তো আছে মাইনাস সেমভাবে এখানে এই যে এক্স নিচে সেমভাবে এখানে যদি 2 লিখি উপরে যদি কিউ দেও তার মানে 2 আছে 3 বার 2 এভাবে যদি গুণ করো 2 2 4 2 4 8 এভাবে 8 হয়। তাহলে এই ভিতরটার নাম হলো এ, এই ভিতরের নাম হলো বি। আমরা দুটো অংশ ধরে নিলাম। এই যে দেখো এ মাইনাস বি হোল কিউ প্লাস এটা মাইনাস হলে এখানে হবে প্লাস 3 এ মানে কোনটা এই 2x এর নাম হলো এ, বি মানে কোনটা x/2 এর নাম বি, আর একটা হলো a মাইনাস বি। এখন দেখো এটা কাটাকাটি করা যায়, মানে x এ কাটলাম, এটার মান দেখো কত পাইছি 3, তার মানে দিলাম 3 উপরে কিউ আছে দিলাম আমরা কিউ প্লাস 2 এর 3 এ 6 6 দিয়ে 2 গুণ করলে 2 6 12 দিলাম আমরা 12 ইন্টু এই অংশটার মান কত পাইছি দেখো 3 দিলাম আমরা 3। এখন দেখো 3 আছে কয়বার 3 আছে 3 বার, তুমি এইভাবে আলাদা আলাদা করে গুণ করতে পারো। 3 3 কে 9 3 9 27 এই হলো 27 প্লাস 12 দিয়ে 3 গুণ করি 3 12 কত 36 এই হলো 36। এখন যোগ করি দেখো 6 এর সাথে 13 3 হাতে আছে 1 4 আর 2 হলো 6 63, তার মানে আমাদের কাঙ্ক্ষিত উত্তর কত হয়েছে 63 হইতো। এটি আমাদের কাঙ্ক্ষিত উত্তর। একদম সহজ, তো আমারই কোনো কঠিন না, একদম সহজ একটা অঙ্ক। দেখো 8 দিয়ে x গুণ করলে 8x³ মাইনাসের মাইনাস 8 দিয়ে 1 গুণ করলে 8 নিচে হলে x³ 8টা বাঙালি 2x³ হয়, মানে 2 আছে 3 বার এভাবে আলাদা করে গুণ করো 2 2 4 2 4 8 এভাবে হয়। তার মানে এই অংশটা এটা ধরে নিলাম এ আর এই দুটোর নাম হলো বি, এ মাইনাস বি হোল কিউ প্লাস 3ab এই দুটোর নাম হলো বি এ মাইনাস বি, এটা a কিউ মাইনাস বি কিউ সূত্র। এখন এটার মান এই যে দেখো এটার মান আছে 3, আমরা দেখে লিখলাম 3 উপরে হলো কিউ এর কিউ এই প্লাসের প্লাস 2 3 6 6 2 12 এই অংশটার মান হলো 3। দেখো 3 আছে 3 বার এভাবে 3 বার যদি লেখো 3 3 9 3 9 27 27 3 6 3 12 36 27 আর 37 যোগ করলে 63। এটা হলো আমাদের কাঙ্ক্ষিত উত্তর। থ্যাংক ইউ। সুপ্রিয় শিক্ষার্থীরা আরেকটা অঙ্ক আছে আমাদের এখানে x সমান দেওয়া আছে দেখো √3 প্লাস হলো √2 হলে x³ প্লাস x³/1 এর মান নির্ণয় করো। গতকালকে আমরা 3.2 এর যে তোমার 16 নম্বর একটা অঙ্ক করছিলাম, সেম 16 নম্বর অঙ্কটা আমাদের ওখানে ছিল √6 প্লাস √5 আর এখানে দেওয়া আছে √3 প্লাস √2। দেখো আমরা দেওয়া আছে যেটা এই অংশটা এভাবে দেখে লিখি। খুবই ইম্পর্টেন্ট অঙ্কটা এবং এটা প্রায় সময় পরীক্ষার মধ্যে বর্গাকার অঙ্কগুলোর মধ্যে x⁴ বা x⁴ x⁴ দিয়ে এগুলো প্রায় সময় পরীক্ষার মধ্যে আসে, খ নাম্বারে অথবা ঘ নাম্বারে এই অঙ্কগুলো বেশি থাকে। দেখো কী দেওয়া আছে x সমান দেওয়া আছে √3 প্লাস হলো √2, তার মানে আমরা উভয় পক্ষরে 1 দ্বারা ভাগ করলাম, উভয় পক্ষরে ভাগ করতেছি, এখানে 1 দিলাম, এখানে কত আছে √3 প্লাস √2, এখানে 1/x দিলাম। তুমি খেয়াল করে দেখো এখানে যা আছে √3 প্লাস √2 এটা আমরা লিখলাম। এখন আমরা সবসময় খেয়াল করব যখন এই সংখ্যাটা যেটা থাকবো এর বিপরীত সংখ্যাটা দিয়ে উপরে এবং নিচে দুই কানে যোগ করার জন্য, মানে উপরে নিচে লিখবো। সহজ কত হলো উপরে নিচে এর বিপরীত সংখ্যাটা দিয়ে লিখবো। যেমন এখানে আছে √3 প্লাস √2 এটা আছে প্লাস, তার মানে এর বিপরীত কিনা মাইনাস, তাহলে মাইনাস দিয়ে আমরা লিখতে পারি এভাবে √3 মাইনাস √2 আমরা লিখলাম। এটা আমরা কি করব আমরা নিচেও লিখবো √3 মাইনাস √2, তার মানে কি করলাম দেখো এই √3 প্লাস √2 এটা যা আছে এর বিপরীত হলো মাইনাস, মাইনাসটা আমরা উপরে লিখলাম নিচেও লিখলাম। এখানে আছে x/1 দেখো
নিচে টান দিলাম 1 দিয়ে যদি রুট 3 মাইনাস রুট 2 গুণ করি যা আছে তাই রুট 3 মাইনাস রুট 2। এখন দেখো এটার নাম হলো এ, এটার নাম হলো বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এর একটা সূত্র হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মানে এ মানে রুট 3 এর নাম হলো এ, আর বি এর নাম হলো রুট 2 এর নাম বি। এই যে দেখো এ স্কোয়ার মানে বি স্কোয়ারের সূত্র হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই 1/x। এখন দেখো উপরে কী আছে রুট 3 মাইনাস রুট 2, কাটাকাটি করি, রুট এস করে কাটা যায়, রুট এস করে কাটা যায়। এখানে কত রইল 3 মাইনাস হলো 2, 1/x দিলাম আমরা 1/x। তুমি খেয়াল করে দেখো 3 থেকে 2 বাদ দিয়ে থাকে 1 দিয়ে যদি উপরে এটা তো ভাগ আকারে আছে, 1 দিয়ে কোনো সংখ্যারে ভাগ করলে যা আছে তাই হয়, তার মানে রুট 3 মাইনাস রুট 2। এটা কার মান পেলাম 1/x এর মান। এখন আমরা দিয়ে লিখতে পারি সুতরাং x প্লাস 1/x সমান, দেখো x এর মান কত পাইলাম এই যে রুট 3, এই যে যেখানে পাইছিলাম রুট 3 প্লাস রুট 2, এটা আমরা লিখি রুট 3 প্লাস রুট 2, তারপরে এই যে প্লাসের প্লাস দিলাম 1/x এর মান পাইলাম কত রুট 3 মাইনাস রুট 2। এখন দেখো এটা হলো মাইনাস, এটা হলো প্লাস, তার মানে প্লাসে মাইনাসে আমরা বাদ দিয়ে দিলাম বা কাটাকাটি করে দিলাম। এখানে দেখো রুট 3 একটা, রুট 3 একটা, কটা রুট 3 দুইটা রুট 3, এই দিল আমরা লিখতে পারি 3 রুট 3। তারা প্রশ্নের মধ্যে কী বলছে x³ প্লাস x³/1 এর আমরা মান নিতাম। দেখো এখন আমরা এখন দিয়ে লিখি, এই যে এখন x³ প্লাস 1/x³ এটার মান লিখতাম। তাহলে a³ প্লাস b³ এর একটা সূত্র আমরা জানি, এটা সূত্র কি a প্লাস বি হোল কিউ মাইনাস, এটা প্লাস হলে এখানে হবে মাইনাস 3ab, এটা কি a প্লাস বি। এখন দেখো এটা কাটা যায়, আমরা কী করতে পারি, এটা একটা মান পাইছি, কত পাইছি দেখো 2 রুট 3, আমরা লিখতে পারি 2 রুট 3, উপরে কী আছে কিউ এর কিউ মাইনাস মাইনাস এখানে রইল কত 3, আর এই অংশটার মান পাইছি কত 2 রুট 3, এই দিলাম আমরা 2 রুট 3। এখন এখানে 2 রুট 3 কয়বার আছে দেখো, এই যে 2 রুট 3 আছে 3 বার। আমরা যদি এভাবে আলাদা আলাদা করে দেখি 2 রুট 3 গুণ হইল 2 রুট 3 গুণ হইল 2 রুট 3, এভাবে যদি আলাদা করে দেখি, দেখো আগে সংখ্যাগুলো গুণ করি, 2 দিয়ে 2 গুণ করে 2 দিয়ে 4, 2 4 কত 8 রুট 3 কটা রইল দেখো রুট 3 একটা, রুট 3 একটা, রুট 3 একটা, কটা হলো 3টে রুট 3। তার মানে এভাবে যদি আমরা দেখি রুট 3 2টি, আরও কটা থাকে রুট 3 আরও একটা। এখন দেখানো কত থাকে 8, রুট স্কোয়ারে কাটলে থাকে ইন্টু 3, আর এনে থাকে কত রুট 3। তার মানে এটা যদি এখন আমরা গুণ করি 3 8 কত 24, এভাবে লিখতে পারি 24 রুট 3। তার মানে এনে আমরা এইভাবে লিখতে পারি না 24 রুট 3 মাইনাস কত 2 3 6 রুট 3, এই রুট 3। এখন দেখো 24টা থেকে যদি 6টা বাদ দেও কটা রুট 3 থাকে 8টা রুট 3, 18টা রুট 3 থাকে, ঠিক আছে। 24টা থেকে যদি তুমি বাদ দেও, এখানে তুমি খেয়াল করে দেখো 24টা আছে, 24টা থেকে 6টা বাদ দিলে কটা থাকে 18টা রুট 3 থাকে। এটা যদি ভাঙতে তোমার অসুবিধা হয় আবার দেখো আমরা রুট 3 একটা, রুট 3 একটা, রুট 3 একটা, কটা রুট 3 3টে রুট 3। তার মানে আগে সংখ্যাগুলো গুণ করি, 2 দিয়ে 2 গুণ করে 2 দিয়ে 4, 2 4 হলো 8, রুট 3 হলো একটা, রুট 3 হলো একটা, রুট 3 একটা, কটা রুট 3 3টে রুট 3। তার মানে রুট 3 দিয়ে যদি এভাবে দিয়ে বর্গ মানে কয়টা 2টা, আরও কটা থাকে রুট 3 একটা, এই 8 রুট এস করে কাটলে থাকে 3, এনে রুট 3 3 দিয়ে 4 3 8 দিয়ে 3 গুণ করলে 3 8 24 রুট 3। তার মানে এটা আমরা সংখ্যাটা খালি লিখলাম 24 রুট 3। তুমি এই যে 24 রুট 3 মাইনাস 2 3 6 রুট 3, 24টা থেকে 6টা বাদ দিলে 18টা রুট 3। এটা হলো আমাদের কাঙ্ক্ষিত উত্তর। থ্যাংক ইউ।